الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدقت يا رب العالمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা মাহবুদের কাছে প্রশংসা হিসেবে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজ আদায় করার জন্য ইমানদার দিনদার মুসলিম ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করছেন। এটি আল্লাহ পাকের অশেষ নিয়ামত, অশেষ ইহসান। না হয় আমরা এই মসজিদে আসতে পারতাম না বা বসতেও পারতাম না। এবং সেই সাথে রব্বে কারীম আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখে, সুস্থ মন রেখে ফ্যানের নিচে এরকম ভাবে সুন্দর করে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সুস্থতার নিয়ামত প্রকাশের জন্য সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সম্মুখে এরকম ভাবে বয়ান করে আসতেছি, যদি একটু আপনারা মাঝে মধ্যে বলতেন যে এই বিষয়ে বয়ান করলে আমাদের জন্য উপকার হবে, তাহলে আমি ওই বিষয়ে বয়ান করতাম। দেখা গেছে যে স্থানে যে বিষয়ে বয়ান করলে বেশি উপকার হয়, ওই বিষয়টি আপনারা আমার মেহরবানি করে বলবেন, তাহলে ইনশাআল্লাহ যতদূর সম্ভব ইনশাআল্লাহ ওই বিষয়ে আলোচনা করা হবে। যেহেতু আমি আপনাদের এলাকায় আসি না বললেই চলে, শুধু সপ্তাহে শুধু একদিন আসি মাত্র। সেটা মানে মেহমানের মতোই, গাড়ি থেকে নামি, ওযু বাসায় থেকে করে আসি। সাধারণত ওযু এখানে করা হয় না, যে ওযুটা দিয়ে গাড়িতে উঠি, গেট থেকে গাড়িতে উঠি, একদম এখানে আসি, নামিয়ে শুধু তারা বাস করে সরাসরি মসজিদে চলে আসি। যদি কেউ সামনে থাকে হয়তো সালাম কালাম মানাকা এইটুকু হয়, আর কোনো কিছু হয় না। নামাজ শেষ হয়ে যাওয়ার পর অনেকের সঙ্গে দেখাও হয় না বা মসজিদ ফাঁকা থাকে। মোট কথা হলো আপনাদের সঙ্গে আমার দেখা খুব কম হয়। সেজন্য আপনাদেরকে বলছি, এলাকার মধ্যে কোন বয়ানটা বেশি উপযোগী আমাকে ইনশাআল্লাহ বলবেন। যদি ওই বিষয়টার বয়ান কয়েক জমা বলার প্রয়োজন হয়, আমি ইনশাআল্লাহ কয়েক জমাতে ইনশাআল্লাহ বলবো। সেটা সুবিন্যস্ত আকারে, সুবিশাল বয়ান আকারে ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। আর যদি মনে করি এই বয়ানটা সংক্ষেপ বলতে হয়, তাহলে সংক্ষেপে বলে দেবো ইনশাআল্লাহ। আপনাদের অনেকের কাছে আমার মোবাইল নম্বর আছে, সেটা অবশ্যই বলতে পারেন, অথবা জুমার নামাজও বলতে পারেন, তাহলে আমি বেশি খুব খুশি হব। কেন রূপ হিসেবে বয়ান করলে সেই বয়ানটা বেশি উপকার হয়।
রব্বে কারীম আমাদের সবাইকে উপযোগী যেন আমরা বয়ান শুনতে পারি। সবাই জোরে সরে বলে আমিন। আমিন। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক শান্তিতে রাখছেন। আমাদের পার্শ্ববর্তী থানা ঝিনাইগাতি, এবারও শুনলাম, গতকাল বাজারে গেছিলাম, অনেকেই বলল যে ঝিনাইগাতি বাজারে এদিকে ঝিনাইগাতি থানায় প্রচুর পরিমাণ নাকি বন্যা হচ্ছে এবং সেখানে এই বন্যা আসাটা তারা প্রতি বছরে তারা সম্মুখীন হচ্ছে। তো এরকম বন্যা থেকে আমাদের সবাইকে আল্লাহ পাক রক্ষা করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। বন্যার মধ্যে যারা আক্রান্ত হয়েছে তারা বোঝে কি একটা কষ্ট। যাদের ঘর বাড়িগুলা ভেঙে নিয়ে যাচ্ছে, যাদের ভিটা বাড়িগুলা ভেঙে নিয়ে যাচ্ছে, যাদের এরকম ভাবে এই ধানের জমিগুলো সমস্যা করে দিচ্ছে, ধানের জমিগুলো সমস্যা হচ্ছে, তারা বোঝে যে তারা কিরকম সমস্যার মধ্যে আছে। আমরা সবাই দোয়া করি রব্বে কারীম যেন তাদেরকে এই বন্যার বিপদ থেকে রক্ষা করেন। সবাই জোরে সরে বলে আমিন। আমিন। বন্যা যদি রহমত হয় তাহলে ভালো, আর যদি গজব হয় সেটার জন্য দোয়া করা যে রব্বে কারীম আমাদের থেকে বন্যাটা সরাই নেন, আমাদের থেকে পানি সরাই নেন, আমাদের থেকে বৃষ্টি সরাই নেন, আমাদের জন্য বৃষ্টি দিয়েন না, এটা অন্য কোথাও বৃষ্টি দেন যেখানে বৃষ্টির উপযোগী আছে, আমাদের কাছে বন্যা দিয়েন না, যেখানে বন্যার উপযোগী আছে সেখানে দেন, আমাদেরকে দিয়েন না। এরকম হাদিসের মধ্যে দোয়া করার কথা আসছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমাদের পার্শ্ববর্তী থানা ঝিনাইগাতি বাসিন্দার জন্য ইনশাআল্লাহ নামাজের পরে হোক, তাসবিহাত খতম করে হোক, কোরআন খতম করে হোক, আমরা ইনশাআল্লাহ সব সময় দোয়া করব। যদি দোয়া করা হয় ওই দোয়াটি আপনারও কাজে লাগবে, সবার জন্য কাজে লাগবে। রব্বে কারীম আমাদের সবার জন্য দোয়া করার তৌফিক দান করেন। সবাই জোরে সরে বলে আমিন। আমিন। এই বন্যা কারো জন্য রহমত, কারো জন্য গজব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা বন্যা হয়েছিল, যে বন্যাটা এরকম ভাবে মুমিনদের জন্য ছিল রহমত, আর পাপিষ্ঠ মূর্তি পূজা হিন্দু খ্রিস্টান অনেক খোদা মানে, অনেক ইলাহ মানে, অনেক মাবুদ মানে, অনেক উপাসনা করে, তাদের জন্য ছিল এরকম গজব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছে, ওগো আল্লাহ এতগুলা দাওয়াত দিলাম, শত শত বছর মানুষকে দাওয়াত দিলাম, মানুষ তো আমার কথা শুনছে না, মানুষ তো আপনার কথা শুনছে না, দিনের কথা শুনছে না। কত সুন্দর করে দাওয়াত দিলাম, কত কষ্ট করে দাওয়াত দিলাম, এত দিন ভরে দাওয়াত দিলাম, মানুষ আমাদের কথা শুনছে না। ওগো আল্লাহ আপনি তো দেখতেছেন, আপনি তো আমার কথা শুনতেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয়, জাতি দাওয়াত গ্রহণ করে না, গ্রহণ না করে তারা তাদের মূর্তি পূজার মধ্যে মগ্ন থাকে, তারা তাদের মূর্তির পূজা এরকম করতেই থাকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা কোনো সাড়া দেয় না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে সাপোর্ট করে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে মূল্যায়ন করে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে সম্মান করে না। সম্মান না করার কারণে, সাপোর্ট না করার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ পাক রাগ করে তাদের উপর গজব হিসেবে আসমান থেকে বিপদ দিল। যে বিপদটা হলো বিশাল আকারের পানি, বিশাল আকারের বন্যা। যে বন্যা তাদের জন্য ক্ষতি হয়েছে, তাদের জন্য এরকম বিশাল মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, জুমার নামাজ আদায় করার জন্য সকল স্তরের মুসলিমগণ আপনাদের কাছে একটি আবেদন করছি, সবাই মেহেরবানি করে শুনুন যে আপনাদের কাছে যে কথাগুলো বলা হয় এই কথাগুলো যদি আমরা আমল না করি, আমরা যদি আমলে না আনি, তাহলে কিন্তু পরকালে অবশ্যই আমাদের এরকম ভাবে ধরপাকড়াও হতে হবে। যত বয়ান শোনা হয়, প্রত্যেকটা মানুষ এখন বয়ান শোনে, প্রত্যেকটা মানুষ এখন বয়ান বোঝে, এখন বয়ানের সরাসরি বয়ানের অভাব নাই। মোবাইল থেকে শুরু করে ওয়াজ মাহফিলে এরকম ভাবে প্রায় মসজিদে এরকম মানুষ বয়ান করতেছে। এক সময়
মসজিদে ইমাম সাহেবরা বয়ান করতে পারতো না। এক সময় ঘটনা বলতেছি, এক সময় মসজিদ ইমাম সাহেবরা বয়ান করতে পারতো না। খুতবা মধ্যে যা আছে তা দেখে দেখে তালিমের মতো বলে দিত। এখন তো মাশাআল্লাহ প্রায় মসজিদে সুন্দর করে আপনাদের বয়ান করা হচ্ছে। অর্থাৎ যেটা উদ্দেশ্য হলো বয়ানের অভাব নাই, ভালো কথা শোনার অভাব নাই, কোরআন হাদিসের কথার অভাব নাই, এরকম বয়ানের আয়োজন করার অভাব নাই। সপ্তাহে বয়ান, দৈনিক বয়ান, সিজনওয়ারি বয়ান, সব সময় বয়ান আছে, বয়ান আছে। এতগুলা বয়ান শুনতেছি, যদি এই বয়ানগুলো যদি আমরা আমল না করি তাহলে আমাদের কিছু কাজ আছে, দুনিয়াতেও ধরা খাবো, আখিরাতেও ধরা খাবো। জুলুম, জুলুম জিনিসটা অনেক মারাত্মক জিনিস। পিতা মাতার সঙ্গে বেয়াদবি করা অনেক মারাত্মক জিনিস। আলিমের সঙ্গে বেয়াদবি করা এটা একটা মারাত্মক জিনিস। মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা এটা একটা মারাত্মক জিনিস। বেয়াদব জিনিসগুলা, জুলুম জিনিসগুলা রব্বে কারীম মারা যাওয়ার পরেও তো শাস্তি দিবেন। মারা যাওয়ার আগে জীবন থাকা অবস্থায়, হায়াত থাকা অবস্থায়, দুনিয়ার জীবনে মানুষ তার শাস্তি দেখতে পাবে। সুতরাং আমাদের এরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা থেকে শিক্ষা নিতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর দাওয়াত দেওয়ার পর তারা দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ পাক রাগ করে তাদের জন্য বন্যা দিয়েছেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নূহ, তুমি এক কাজ করে একটা নৌকা বানাও, যে নৌকার মধ্যে তুমি উঠবা, ঈমানদাররা উঠবে এবং প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নিয়ে নেবে। তুমি এদেরকে নিয়ে তুমি নৌকাতে ওঠো। তাহলে বোঝা গেল, এই কথাটা একাই বোঝা গেল, সারা বিশ্বের মধ্যে একটাও পাপিষ্ঠ বান্দা থাকতে পারবে না। আল্লাহ পাক কি পরিমাণ তিনি রাগান্বিত হয়েছেন, আল্লাহ পাক কি পরিমাণ তিনি এরকম রাগ করেছেন, রব্বে কারীম তিনি কি পরিমাণ এরকম গুসা করেছেন, যে গুসার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিল, তুমি উঠবা, ঈমানদাররা উঠবো, আর প্রত্যেক প্রাণী থেকে জোড়া করে নিবা। এই কথা এটি প্রমাণ হয়ে দাঁড়ায়, সারা বিশ্বের মধ্যে আমি কোন পাপিষ্ঠ, মূর্তি পূজক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, জুলুম, বেয়াদব আমি আল্লাহ দেখতে চাই না। সুতরাং এত রাগ হয়ে আল্লাহ তাআলা সারা বিশ্বের পাপিষ্ঠদেরকে, বেঈমানদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, মূর্তি পূজকদেরকে বিশাল বন্যা দ্বারা সবগুলো তিনি খতম করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যারা আমরা জুমার নামাজ পড়ার জন্য আসছি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষায় আমাদের শিক্ষা নিতে হবে, তার উপদেশ দ্বারা আমাদের উপদেশ নিতে হবে। সুতরাং আমরা এই দুনিয়াতে আসি, আবার থাকবো না। বারবার বলা হয় যে নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য, জুমার নামাজের আগে সুন্নত আছে, জুমার নামাজের পরে সুন্নত আছে, এগুলো আমাদের কোনো রকম মূল্যায়ন করা হয় না। আমরা শুধু কান পর্যন্ত এই বয়ানগুলো সীমাবদ্ধ রাখি। এই বয়ানটা আমাদের আমলে আনতে হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাই করলেন। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী সবাইকে তিনি তুললেন যারা ঈমানদার ছিল, এবং প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নিয়েছেন। পর থেকে এই বিশ্বের মধ্যে ওই প্লাবন, বন্যা হয়ে পর থেকে এই বিশ্বের মধ্যে কোনো পাপিষ্ঠ বান্দা, কোনো মূর্তি পূজক কেউ ছিল না, কেউ ছিল না। এরপর থেকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য আবার সুন্দর করে আবাদ করার সৃষ্টি করলেন। সেখান থেকে ভাবে মানুষ এরকম ভাবে অনেকগুলা হয়ে গেল। তবে এখনো এরকম যারা সেখান থেকে যারা আর এরকম ভাবে কিছু মানুষ যারা সমস্যায় ছিল, তারা লাইনচ্যুত হয়ে গেছে। এদের মধ্যে কেউ মুরতাদ হয়ে গেছে, কেউ পাপিষ্ঠ হয়ে গেছে। মেরে মুহতারাম হাজিরিন, এই যে কথাগুলো বললাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মতো, ওনার ঈমানদারের মতো, ওনার কওমের মতো উনি যে তাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতে যারা অংশগ্রহণ করেছেন, ওদের মতো আমাদের মতো হতে হবে, বাস্তবায়ন করতে হবে, আমলে নিয়ে আসতে হবে। এটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে আমরা সবাই শুনেছি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই মাসে তার জন্ম হয়েছে এবং তার এই মাসে তার মৃত্যু হয়েছে। হযরত
পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনার বিশাল জীবন, তার বিশাল সফর, তার বিশাল এরকম শরীয়ত, তার বিশাল কোরআন রেখে যাওয়া, হাদিস রেখে যাওয়া আমাদেরকে পড়তে হবে এবং জানতে হবে। কোরআন শরীফের অনুবাদগুলো পাওয়া যায়, হাদিসের অনুবাদগুলো পাওয়া যায়, এগুলো আপনারা পড়বেন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত বরকতময় ছিলেন, তিনি কত দয়াবান ছিলেন, তিনি কত উঁচু মানের ছিলেন। তার দুধ মা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন আমার কাছে এই শিশু নবী আমার দায়িত্বে আসলো, শিশু নবীর কারণে আমরা ধনী হয়ে গেছি। আমরা আগে গরিব ছিলাম। শিশু নবী যখন আমাদের কাছে আসলো, যখন আমাদের ঘরে আসলো, ওনার কারণে আমরা ধনী হয়ে গেছি। সবাই জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আলেমরা হলো নবীর ওয়ারিস, হক্কানি আলেমরা হলো নবীর ওয়ারিস। আবার সমস্ত আলেম নবীর ওয়ারিস না। যে আলেমের ভিতরে আমল থাকবে, নবীর আদর্শ থাকবে, ওই আলেমটা হলো নবীর ওয়ারিস, ওই আলেমটা হলো নবীর ওয়ারিস, ওই আলেমটা হলো হক্কানি আলেম। অনেক আলেম আছে আমল নাই, অনেক আলেম আছে নামাজ নাই, এরকম যেগুলো আছে সেটাকে কেন্দ্র করে সমস্ত আলেমকে এক মাহা যাবে না। যে আলেমের ভিতরে আমল আছে ওই আলেমটা হলো নবীর ওয়ারিস। যেহেতু আলেম নবীর ওয়ারিস, আলেমদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব, তাদের কথাগুলো ফলো করা আমাদের দায়িত্ব, তাদের কথা অনুযায়ী চলা আমাদের দায়িত্ব। পয়গম্বর নাই কিন্তু তার ওয়ারিস আছে, পিতা নাই কিন্তু তার ছেলে আছে। পয়গম্বর নাই কিন্তু পয়গম্বর ওয়ারিস আছে, ওয়ারিসরা নবীর কথাগুলো বলবে। সুতরাং নবীর কথাগুলো মানতে হবে, নবীর কথাগুলো আমাদেরকে আমলে আনতে হবে। আমরা যেন নবীর কথা শুনে যেন আমল করতে পারি। সবাই জোরে সোরে বলে আমিন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমরা ছিলাম একদম গরিব, যখন আমার ভাগ্যে এই যে শিশু নবীর লালন পালন করার দায়িত্ব আসলো, তাকে দেখাশোনা করার দায়িত্ব আসলো, তাকে দুধ পান করার দায়িত্ব আসলো, পয়গম্বর ছোট্ট নবী, শিশু নবী, এই ছোট্ট বাচ্চা আমাদের ঘরে আসার সাথে সাথে রব্বে কারীম আমাদের ঘরে অনেক বরকত নাযিল করেছেন, অনেক ইহসান নাযিল করেছেন, অনেক রিজিক দান করেছেন। রব্বে কারীম আমাদের প্রতি অনেক ইহসান দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই মাত্র পয়গম্বর উনি ছিলেন ছোট, যেই মাত্র আমাদের ঘরে আসতো, আমাদের ঘরে আসার কারণে ওই সময় আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে, মক্কাতে বেশি প্রচলন ছিল এরকম ভাবে উট রাখা, ছাগল পালা, এরকম ভাবে দুম্বা পালা, এটা ছিল বেশি প্রচলন। এরকম ভাবে তাদের একটা ব্যবসাও ছিল, তারা এটা কেন্দ্র করে তারা দুধ খাইতো। এরকম ভাবে তাদের অনেক সহযোগিতা হতো, এরকম অল্প সময়ে অনেক দুধ পাইতো। মক্কাতে এটা ছিল সবার ঘরে এরকম ছিল। হযরত পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাত্র হযরত হালিমা সাদিয়ার ঘরে আসলেন, আসা মাত্রই হযরতে হালিমা সাদিয়া তিনি বলেন, আমাদের কাছে একটা উট ছিল, উষ্টি, যেটা দুধ দেয়, একটা ছাগল ছিল, এগুলো একদম ছিল দুর্বল, কোনো দুধ দিত না, হাঁটতেই পারত না, দুর্বল ছিল, একদম জীর্ণ শীর্ণ ছিল, একদম শুকনা ছিল, একদম চিকনা ছিল। যেই মাত্র শিশু নবী আমাদের কাছে এসেছে, শিশু নবীর ওসিলায়, শিশু নবীর বরকতে, রব্বে কারীমের ঘোষণায় আমাদের উটগুলা মোটা হয়ে গেছে, আমাদের উটগুলো এরকম ভাবে দুধ দেওয়া আরম্ভ করেছে, আমাদের ছাগলগুলো এরকম মোটা হয়ে গেছে এবং দুধ দেওয়া আরম্ভ করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটি হলো পয়গম্বরের বরকতে। সুতরাং পয়গম্বরের বরকতে যদি এইটুকু হয়ে থাকে, এইটুকু হয়ে গেছে, এইটুকু হয়ে আছে, তাহলে পয়গম্বরের কথাটি কি পরিমাণ লুট হতে পারে, কি পরিমাণ ওজন হতে পারে, আমাদের সেটাও দেখার বিষয় আছে। যদি এরকম ভাবে পয়গম্বরের কথা, পয়গম্বর রেখে যাওয়া হাদিস যদি আমরা আমল করতে পারি, রব্বে কারীম আমাদের জন্য দুনিয়াতেও শান্তি দান করবেন, আখিরাতেও শান্তি দান করবেন।
এরকম শান্তি দান করবেন যে শান্তির কোনো শেষ নেই, যে আরামের কোনো শেষ নেই, যেটা আমাদের দুশ্চিন্তা কোনো কিছু থাকবে না। রব্বে কারীম আপনাকে অবশ্যই রক্ষা করবেন। রব্বে কারীম আমাদের জন্য সকল বিপদ থেকে রক্ষা করেন। সবাই জোরে সরে বলি আমিন। তো পয়গম্বর যে ঘরে আসলেন, ওই ঘরে আল্লাহ পাক বরকত দান করলেন। আল্লাহ পাক অনেক দয়া দান করলেন, অনেক কিছু নিয়ামত দান করলেন, অনেক কিছু রিজিক দান করলেন। রিজিকের অর্থ আমরা অনেকে আছি শুধু বুঝি ভাত বা খাবার, এটা বুঝি। আসলে রিজিক অর্থ শুধু ভাত বা খাবার নয়, রিজিক অর্থ শুধু খাদ্য নয়, রিজিকের অর্থ ব্যাপক। রিজিক অর্থ আছে এরকম, রিজিক অর্থ এক অর্থ হলো হায়াতের মধ্যে বরকত হওয়া, রিজিকের এক অর্থ হলো টাকা পয়সার মধ্যে বরকত হওয়া, রিজিকের এক অর্থ হলো জায়গা জমিতে বরকত হওয়া, রিজিকের এক অর্থ হলো অসুখ না হওয়া, রিজিকের এক অর্থ হলো সন্তানাদি ভালো হওয়া, রিজিক এক অর্থ হলো নিজের স্ত্রী ভালো হওয়া, রিজিকের অর্থ হলো নিজের নামাজ ভালো হওয়া, রিজিকের অর্থ হলো নিজের রোজা ভালো হওয়া, রিজিকের অর্থ হলো নিজের মানুষের মতো মানুষ হওয়া। রিজিকের বিশাল ব্যাপক অর্থ। রব্বে কারীম আমাদের সবাইকে এক কথা যেন আমল করতে পারি। সবাই জোরে সরে বলে আমিন। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই পয়গম্বর আমাদের ঘরে আসার কারণে এরপর থেকে আমরা কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হইনি। আমরা আগে ছিলাম গরিব, এখন হয়ে গেছি ধনী। আমাদের পশুগুলা এরকম জীর্ণ শীর্ণ ছিল, সেগুলো এখন মোটা সোটা হয়ে গেছে। আমাদের পশুগুলো আগে দুধ দিত না, কম দুধ দিত, পয়গম্বরের কারণে এখন বেশি দুধ দিচ্ছে। এই শিশু, এই পয়গম্বর, এই শিশু যারা উম্মত হবে তারা কতই না দামি হবে, তারা কত উৎকৃষ্ট হবে, তারা কতই না অনেক হাসরের ময়দানে সম্মান পাবে। তারাই সম্মান পাবে যারা নবীর আদর্শ দ্বারা আকর্ষিত হয়েছে, যারা নবীর সুন্নাত দ্বারা নিজের জীবনটাকে সাজিয়েছে, যারা নবী রেখে যাওয়া হাদিস দ্বারা নিজেকে সাজিয়েছে, যারা কোরআন অনুযায়ী আমল করেছে। সুতরাং আমরা ইনশাআল্লাহ অবশ্যই, যেহেতু আমরা মুসলমান হয়েছি, মুসলমানদের প্রধান নেতা, মুসলমানদের উৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কথাগুলো আমাদের অবশ্যই সেটা আমল করা লাগবে। পৃথিবীর বুকে কোন মানুষ পয়গম্বরের কথা হিসেবে আমল করেছে, আমল করার কারণে সেরকম অশান্তি ভোগ করেছে এমনটি কোথাও নজির নাই। সামর যদি অশান্তি ভোগ করেছে, নবীর কথা হিসেবে যদি সে জেলখানা গিয়েছে, নবীর কথা হিসেবে শুধু যদি সে মার খেয়েছে, ওই মার তার মার হয়নি, ওই জেলখানা তার জেলখানা হয়নি। সেখানে জেলখানা যাওয়ার কারণে নিজের ঈমান আরো শক্ত হয়েছে, নিজের আরো নামাজ আরো ভালো হয়েছে। সুতরাং পয়গম্বরের কথা হিসেবে আমরা সবাই আমল করব। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন ইনশাআল্লাহ আমল করব। রবিউল আউয়াল মাস প্রতি বছরে ঘুরে ঘুরে এই মাসটি আসে। প্রতি বছরে যাদের বয়স 7 বছর তারা 60টা রবিউল আউয়াল মাস পেয়েছেন। এই যে এতগুলা যে রবিউল আউয়াল মাস পেলেন, কখনো কি ভেবেছেন, কখনো কি চিন্তা করেছেন, কখনো কি মনে করেছেন, কখনো কি অনুভব করেছেন যে আমার পয়গম্বর এই রবিউল আউয়াল মাসে আসলো, রবিউল আউয়াল মাসে কেন আসলো, উনি কি বলে গেল, তিনি পৃথিবীর জন্য কি সাজায় গেলেন, তিনি পৃথিবীর জন্য কি রেখে গেলেন, আর আমি কি করতেছি? এই কথাটা মনে হয় অনেক মুসল্লি তারা মনেও করে না। যদি ভালো করে মনে করতো তাহলে আযান দেওয়ার পরে সামনে টিভি নিয়ে বসে থাকতো না। যদি এটা ভালো করে মনে করতো আযান দেওয়ার পরে গল্প গুজব করতো না। যদি এই কথা ভালো করে মনে রাখতো তাহলে নিজের কাজের চেয়ে মুয়াজ্জিনের আযান, মসজিদে যাওয়া, জামাতের সাথে নামাজ আদায় করা এটাকে প্রাধান্য দিত। নিজের কাজকে ওই মুহূর্তে সে ছোটই মনে করতো। নিজের যত বড় কাজ হোক না কেন সমস্ত কাজগুলো রেখে মসজিদে চলে আসতো। একজন মুসলমান কিভাবে এই মহা একটা আদর্শ, মহা একটা এরকম নামাজ, মহা একটা ফরজ নামাজ বাদ দিয়ে কিভাবে কাজ করে? পয়গম্বরের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে জন্য রাখছেন? তিনি তো এই সকল উম্মতের জন্য হাসরের ময়দানে তিনি পরিচয় দেবেন না। পয়গম্বরের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসে এসেছেন। পয়গম্বর রবিউল আউয়াল মাসে তিনি এসেছেন, আমাদের সেখানে শিক্ষা দেওয়া লাগবে। নবী চেহারা মোবারক ছিল দাড়ি, আপনার থেকে দাড়ি নাই কেন? তাহলে বোঝা গেল কোথায় পয়গম্বর, আমি কোথায় উম্মত। হাসরের ময়দানে দাড়ি না থাকার কারণে
এরকম ভাবে সামনে আসবেন, পর্দা করলে পর্দা, পয়গম্বরের সামনে আসবেন, দাড়ি নাই আপনার, সামনে আসবেন, ফেরেশতারা সামনে পর্দা নামাই দেবে, আর আপনার ক্ষমতা নাই পয়গম্বরকে দেখবেন, সোজা জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আসুন, রবিউল আউয়াল মাস কতগুলা যে চলে গেল, কতগুলা যে অতিবাহিত হয়ে গেল, এই শিক্ষাটা আমাদের খুব প্রয়োজন। মুখে থাকবে দাড়ি, গায়ে থাকবে সুন্নতি পোশাক, হাতে থাকবে তাসবিহ, নামাজ অভ্যাসে থাকবে মসজিদে, মুখে থাকবে জিকির। এটা হলো মুমিন বান্দার পরিচয়, এটা হলো উম্মতের পরিচয়, এটা হলো আদর্শ উম্মতের পরিচয়। ও দয়াময়, আমরা যেন সবাই নবীর আদর্শ উম্মত হতে পারি। সবাই জোরে সরে বলে আমিন।